হাই এভরিওয়ান, আজকে আবার নিয়ে এলাম তোমাদের কাছে আনারসের মিষ্টি চাটনি। দেখো, একটু এখানে দাদার হেল্প নিয়ে নিচ্ছি। আনারসটা কেটে দেওয়ায় দাদা আমাকে একটু হেল্প করছে। দেখো, আনারসটা মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিয়ে এখন একটা চামচের সাহায্যে পুরো শাঁসটাকে বার করে নেব। দেখো কত সুন্দর বেরিয়ে আসছে। এতে অনেক সুবিধা হয়। আনারসটা পুরো ছাড়াতে গেলে অনেক সময় লেগে যায়, কিন্তু চাটনি করার জন্য এরকমভাবে কেটে নিলে খুব সুবিধা হয়। এখানে দেখো মাঝখানটাও কেটে নিয়েছি, আরও ভালোভাবে বার করা যাচ্ছে। এখানে আনারসটা পুরো কাটা হয়ে গেছে, কেটে রেডি। চলো এখন চাটনিটা বানানো যাক। এখন প্রথমে কড়াই নিয়ে নিলাম, আর কড়াইতে আনারসটা ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে ভালো করে আনারসটাকে সিদ্ধ করে নিতে হবে। আনারসের যাতে ছিবড়ে ভাবটা না থাকে, আর আনারসের ছিবড়ে ভাবটা থাকলে ওর ভিতরে চিনি যাবে না, টেস্টটা অতটা ভালো হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো চিনি, কাজু, কিশমিশ আর আদার রস আর একটা লেবু। এখানে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, আর আদাটা ছেঁকে নিলাম, আর একটু জল দিয়ে আবারও একটু ভালো করে সিদ্ধ হতে দিলাম। একটু বাকি আছে তাই জন্যে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো। এখানে আমি আদার রসটাও দিয়ে দিয়েছি, কিন্তু সেটা স্কিপ করে গেছে। দেখো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই এখানে আমরা চিনিটাকে ইউজ করে নিচ্ছি। চিনিটাকে দিয়ে আবারও কিছুক্ষণ হতে দিলাম। যতক্ষণ না একটা আঠা আঠা ভাব আসছে ততক্ষণ হতে দেবো। দেখো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, আর কেটে রাখা লেবুটা দিয়ে দেবো। লেবুটা দিয়েই নামিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের আনারসের চাটনি।